হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একের পর এক যখন কুফা নগরীর দিকে রওনা হয়ে গেল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে চলে গেল, এদিক থেকে ওই দুইজন সন্তান মুসলিম বিন আকিলের, বাপজানেরা আমার, আমি আপনাদেরকে কিসরাত ইবনে হিশামের কথাটা বুঝাবো। ওই দুইজন সন্তান সকালবেলা এক মহিলা পানি নেওয়ার জন্য কূপে আসছে, আসার পরে দেখতেছে দুইজন ফুটফুটে সন্তান, মদিনাওয়ালার সন্তান, মদিনাওয়ালা লোকের কান্না, মদিনাওয়ালা লোকের আদর্শ আহলে বায়াতের দেখে অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, তোমরা কারা? যে আমরা মুসলিম বিন আকিলের সন্তান, আমরা দুই ভাই আমাদের বাবার সাথে এসেছিলাম। প্রথম 3 দিন আমাদেরকে খাবার খাওয়াইলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুভেচ্ছা অভিনন্দন দিলেন, ভালো ভালো খাবার দিলেন। 3 দিন পর বাবাকে জেলখানায় বন্দি করলেন, হত্যা করার ষড়যন্ত্র করলেন। কিন্তু এরপরে যখন আমরা কুফা থেকে মদিনায় রওনা হওয়ার রাস্তা খুঁজলাম, আমরা রাস্তা পেলাম না, আমরা এই ঝোপেঝাড়ে বসে আছি। তখন বলল, ঠিক আছে, তোমরা যে ঝোপেঝাড়ে বসে আছো, এখন চলো তোমরা আমার বাড়িতে রওনা দাও। তখন তারা দুইজনে ভাই মিলে তারা ওই মহিলার বাড়িতে রওনা দিল। গেলেন এমন একটা বাড়িতে, যাওয়ার পরেই সকালবেলা তারা ফ্রেশ হয়ে কিছু খাবার খেলেন, খাওয়ার পরে ঘুমিয়ে গেল। আর এদিক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ঘোষণা দিয়েছিল, তোমরা যদি মুসলিম বিন আকিলের 2 সন্তানকে কেউ ধরে নিয়ে আসতে পারো, তাহলে আমি তাকে 5000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। কত হাজার? 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বরং যে ব্যক্তিটা মুখ দিয়ে ঘোষণা দিয়েছে, নবীর পিছনে নামাজ কালাম রোজা হজ যাকাত সব করেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন সাহাবী, বলছে যদি নিয়ে আসতে পারো তাহলে টুপিদারি পাগড়ি পাঞ্জাবি বললেই মুসলমান মানতে হবে, মানা যাবে না। এর ভিতরে কি ভেজাল আছে? এটা হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান জানা দরকার আছে না নাই? জবাবদার আছে না নাই? অবশ্যই আছে। এইখান থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কেউ যদি নিয়ে আসতে পারো আমি দিব। এই সময় চিন্তা করলেন, আল্লাহ রসুলের একজন সাহাবীর নাম আমি আপনাকে বললে অবাক হয়ে যাবেন, তার নাম হারেস। কি নাম? হারেস। তিনি এই ঘোষণা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাইলেন। আর ওই সময়ের ভিতরে যখন কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল 5000 স্বর্ণ পাবেন, এবার হারেস চিন্তা করলো 5000 স্বর্ণ পাইলে তো অনেক অট্টালিকা বানা যাবে, অনেক বড় বড় বাড়ি করা যাবে, গাড়ি করা যাবে, সম্পদ করা যাবে। এই চিন্তা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরা দাপড়াইল কিভাবে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে ধরা যায়। তাহলে মনে করুন তো, ঘরের শত্রুই বড় শত্রু হয় কিনা? জবাবদার হয় কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে এই পরিকল্পিত ঘটনা হচ্ছে। এখানে ইহুদিও না, এখানে খ্রিস্টানও না, এখানে বৌদ্ধও না। জবাবদার ঠিক না বেঠিক? শুধু স্বার্থের কারণে। কিসের কারণে? এই স্বার্থ কত বড় চিন্তা করুন বাপজানেরা আমার। এই মুহূর্তে চিন্তা করলো, হারেসা আমি তো 5000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাব, আর আমার কোনো দরকার হবে না, জীবনে আর কোনো কর্ম করতে হবে না, কাজ করতে হবে না, বসে বসে খাবো। ঠিক না বেঠিক? হারেসা চিন্তা করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরা দাপড়াইলেন, কি হবে এই 2জন সন্তানকে ধরা যায়। রাতের বেলায় যখন ঘুমাতে আসলো, পাইলেন না, সারাদিন খুঁজে ওই মহিলাকে নিয়ে এসেছে। আর রাতের বেলা যখন খাইতে বসলো, এবার দেখতেছে ওই 2জন সন্তান 3 দিনের পরে সন্ধ্যাবেলায় মুসলিম বিন আকিলকে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন শুলে যখন হত্যা করে, ওই হত্যার দৃশ্যটা ওই 2জন সন্তান রাতের ভিতরে হারেসার ঘরে তারা দেখার পরে তারা চিৎকার দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। এই শব্দ পাওয়ার পরে হারেসা চিন্তা করলেন, হায় হায় হায়, আরে বাবা আমি যাকে খুঁজতেছি এই আওয়াজটাই তো হচ্ছে এই মুসলিম বিন আকিলের সন্তানের। এবার তার স্ত্রীকে বলতেছেন, উম্মে আয়মানা, ওনার স্ত্রীর নাম কি? উম্মে আয়মানাকে বললেন, উম্মে আয়মানা বলো তো, এখন এই যে তাকবীর দিল আল্লাহু আকবার, ওনারাই তাকবীরের স্লোগান দিলাম, এমন একটা আওয়াজ দেখা গেল, শব্দ দেখা গেল, কান্নার আওয়াজ ভেসে আসলো। আমার মনে হয় এই সন্তান 2টা মনে হয় মদিনাওয়ালার সন্তান, মুসলিম বিন আকিলের সন্তান হবে। কয় স্বামী, না না না, অপরের বাড়ি থেকে অনেক মেহমান এসেছিল কুফাতে, আসার কারণে কিছু মেহমান
তারা আমার ঘরে যে দুইজন সন্তান রেখে গিয়েছে আসলে মদিনাওয়ালার সন্তান নয়। তখন বললেন না, আমি ঘরে যা দেখি সন্তান দুইটাকে যখন পর্দা উঠাইলো, উঠার পরে সন্তান দুইটাকে জিজ্ঞেস করলো, বলো তো তোমরা কারা? তারা এক বাক্যে উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিলের সন্তান, আমরা মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত। হারেসা বা চিন্তা করলেন, হায় হায়, সকাল থেকে 5000 স্বর্ণ মুদ্রার জন্য আমি তোমাকে চেষ্টা করলাম হত্যা করে, আমি নিয়ে যাবো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, আমি স্বর্ণ পাবো, লাভবান হবো, সম্পদশালী হয়ে যাব। এই কথা করার পরে দুইজন সন্তানকে এবার বলতেছে, চলো আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব। চিন্তা করলো, না না, নিয়ে যাওয়া যাবে না, রাস্তায় কুফার কোনো লোক যদি বাধা দিয়ে দেয় তাহলে আমি স্বর্ণ মুদ্রা পাবো না, হত্যা করে নিয়ে যাওয়াটাই ভালো হবে। এই পরিকল্পনা করলেন আল্লাহর নবী সাহাবী হারেসা। কিরাম নামটাও খেয়াল রাখতে পারেন না, হারেসা পরিকল্পিত হবে এই কথা সিরাত ইবনে হিশামে রহুল মুসলিম শরীফের সংকলন থেকে আমি ওয়ার্ডটা পড়েছি, সুনান আবু দাউদের হাদিস থেকে সংকলন করা হয়েছে। আল্লাহর হাবিবের পিছনে যারাই ষড়যন্ত্র করেছিল তারাই ছিল টাটকা মুসলমান, এরাই হলো শিয়া, এরাই হলো রাফিজি, এরাই হলো খারিজি। ইউটিউবে দেখবেন যখন 10 মুহররম চলে গেছে, দেখবেন ওই হাই হোসেন করতে করতে লাখো মানুষ নিজের হাতে গায়ে শরীরে চামড়াইতেছে এবং তারা মনে করে নিজের শরীর কাটতেছে এবং শরীরে মারতেছে, এরকম আছে না নাই? হ্যাঁ, এরাই হলো ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং এরাই হলো শিয়ারা, এরাই হলো তাদের ষড়যন্ত্র। এরা তখনই হুসাইনের বিপক্ষে তারা লড়েছিল। তখন তারা চিন্তা করলেন এখন কি কাজ করা যায়। ওই দুইজন সন্তানকে নিয়ে যখন যাবে, তার স্বামী তার স্ত্রী সামনে উম্মে আইমান বলতেছে, স্বামী জীবনে কোনো কথা আপনাকে বলি নাই, এই মদিনাওয়ালা দুইজন সন্তানকে আপনি মদিনার দিকে ফেরত দিয়ে দেন, আপনি আমারে হত্যা করুন। আল্লাহু আকবার। কারণ ইমান সে মুহূর্তে ছিল না, কুফাতে ইমান ছিল, আপনি আমারে হত্যা করুন, সন্তানের মদিনা পাঠিয়ে দেন। বললেন না, আমার 5000 স্বর্ণ মুদ্রা লাগবে। উম্মে আইমানা বললেন, আপনি তো নবীর সাহাবী হওয়ার পরে আপনি স্বার্থের কারণে ইমানকে হারিয়ে ফেললেন, ঠিক না বেঠিক? আপনি এই মুহূর্তে সন্তান দুইটাকে মদিনায় পাঠিয়ে দেন, আপনি আমাকে হত্যা করুন, আমাকে শহীদ করে দেন। এবার বলতেছে, না না, আমি সন্তানকে হত্যা করব অথবা নিয়ে যাব তিনটা অবস্থায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরের যে মূল বিষয়টা হলো, ওই স্ত্রী উম্মে আইমানা এবার বললেন, স্বামী জীবনে তো অনেক সুখে দুঃখে সংসার করেছি, এখন আমি হাতিয়ার এবং আপনার হাতে হাতিয়ার, আমার হাতে হাতিয়ার থাকবে, উভয়ের মধ্যে লড়াই হবে, যুদ্ধ হবে, যে জিতে যাবে অবশ্যই আমি যদি আপনার হাতে শহীদ হই, তারপরে এই সন্তান মদিনাওয়ালার সন্তান মুসলিমের আকিলের সন্তানের জন্য যুদ্ধ করবো। আল্লাহু আকবার। তার স্ত্রী তখন যুদ্ধ করেছিল এবং তার দ্বিতীয়বারে তার ঘরে একটা হাবশী নামে একটা গোলাম ছিল হারেসার ঘরে। ওই গোলাম এসে বললেন, রাখাল এসে বললেন, ভাই আপনি আমার মনি, আপনার কাছে কোনো কিছু জীবনে চাই নাই, তবে শেষ একটা আবদার হলো, এই মদিনাওয়ালা নবীর দুইজন আহলে বায়াতের এই সন্তান দুইটাকে যদি আপনি মদিনায় ফেরত দেন তাহলে আর কোনো সমস্যা নাই, আপনি দয়া করে একটা বারের জন্য আপনি সময় দেন, আপনি অবশ্যই আপনি হাবশীকে আপনার যে রাগটা আছে, যেভাবে আপনার স্ত্রীকে হত্যা করে ফেলছেন হাবশীকে হত্যা করে ফেলেন, এতে কোনো সমস্যা নাই, আপনি মদিনায় পাঠিয়ে দেন। ধরে বলেন আল্লাহু আকবার। এবার বললেন, না না, আমাকে 5000 স্বর্ণ মুদ্রাই লাগবে, কারণ তোমাদের কোনো কিছু আমি শুনবো না। তখন হাবশী বলল, তাহলে আমার সাথে লড়াই চলুক। দুইজনে লড়াই করার মধ্য দিয়ে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে হাবশীও শহীদ হয়ে গেল। তার দুইজন সন্তান ছিল বাপজানের আমার, আমি নাম বলবো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হারেসার দুইজন সন্তানের নাম, একজনের নাম ছিল আব্দুল্লাহ আর একজনের নাম ছিল আব্দুল রহমান। এই দুইজন এসে বাপের সামনে দাঁড়িয়ে বলল, বাবা আমাদেরও বয়স বেশি না, আমরা 10 থেকে 15 বছরের করে সন্তান, বাবা আমরা চাচ্ছি মদিনাওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের বংশধরকে আপনি কুফা থেকে পাঠিয়ে দেন, আর আমরা দুই ভাই আছি, আমাদের দুই ভাইকে হত্যা করে আপনার ভিতরে যে খায়েশ, যে অর্থ সম্পদের লোকটা আছে, যে লাহকটা রয়েছে, আপনার ভিতরে যে তীক্ষ্ণ রাগটা রয়েছে, আপনি মিটিয়ে দেন, সন্তানকে হত্যা করুন, তারপর কুফার থেকে এই দুইজন সন্তানকে মদিনায় পাঠিয়ে দেন। দুইজন সন্তান যখন বাপের সামনে দাঁড়িয়ে গেল, বললেন, না না, আমাকে 5000 স্বর্ণ মুদ্রাই লাগবে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোষণাটাই লাগবে।
তখন বলল ঠিক আছে, দুইজন সন্তান, আমি সংক্ষেপে কথাটা বলতেছি। দুই ভাই যখন যুদ্ধ করা শুরু করে দিল, দুই ভাই আবার শহীদ হয়ে গেল। বাবা এবার কি করলেন? ওই দুই সন্তানকে, মুসলিম বিন আকিলকে হত্যা করার পরে দুই ভাই দুইটা মাথা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে দাঁড় করে দেয়া বলল, ভাই আপনি যা চেয়েছিলেন, এই যে দুইটা সন্তানের আমি মাথা নিয়ে চলে এসেছি, মুসলিম বিন আকিলের সন্তানের না মাথা, এখন আপনি আমাকে 5,000 স্বর্ণ মুদ্রা দেন। কথায় আছে লোভে পাপ, পাপে। এই সময়ের ভিতরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার বলতেছে, হায় হায়, আরে আমি তো জিন্দা ধরে আনতে বলেছি, তুমি তো মরা নিয়ে আসলা। হ্যাঁ, আমি তো জিন্দা আনতে বলেছিলাম, তুমি তো মরা নিয়ে আসলা। এখন তোমার 5,000 স্বর্ণ মুদ্রা দিতে গেলে কুফার যুদ্ধ শেষ হবে, তারপরে আমি তোমাকে 5,000 স্বর্ণ মুদ্রা দিব বিজয় হওয়ার পরে, তার আগে দিব না। এখন বলুন, ইমানও শেষ, স্বামী স্ত্রী ঘাপসিগর সবাইকে ধ্বংস করে দিয়ে সাহাবী সরাসরি জাহান্নামের রাস্তা বেছে নিল, আর 5,000 স্বর্ণ মুদ্রা থেকেও মাহরুম হয়ে গেল। ঠিক না বে ঠিক?